আমরা এ পর্যায়ে ঢাকা বোর্ডের যে সেকেন্ড কোয়েশ্চেনটা আছে কণিক অধ্যায় থেকে সেকেন্ড কোয়েশ্চেনটা নিয়ে আলোচনা করব। এখানে আমাকে কি বলা আছে যে উদ্দীপক একে যেটা বলা আছে সেটা হচ্ছে একটি উপবৃত্তের উপকেন্দ্র হচ্ছে এত, উৎকেন্দ্রিকতা হচ্ছিল এত। আরেকটা উদ্দীপকে বলা আছে একটি অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা হচ্ছিল এত এবং উপকেন্দ্রদের মানে অধিবৃত্তের উপকেন্দ্রদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আমাদের এত। এই হচ্ছে তিনটা প্রশ্ন। তাহলে ক নম্বর প্রশ্নটা আমরা প্রথমে দেখি। ক নম্বর প্রশ্নে বলছে এ একটা উপবৃত্তের সমীকরণ তোমাকে দেওয়া আছে, উপবৃত্তের বৃহৎ অক্ষের দৈর্ঘ্য তোমাকে নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা কাজটা কি করবো, যেটা ক নম্বর প্রশ্ন আমাকে যে উপবৃত্তের সমীকরণটা দেওয়া আছে সেটা হচ্ছে এক্স স্কোয়ার বাই কত 8 প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার বাই কত 4 ইকুয়াল টু কত 1। তাহলে আমরা বৃহৎ অক্ষের দৈর্ঘ্য জানি, একটা উপবৃত্তের বৃহৎ অক্ষের দৈর্ঘ্য হচ্ছে হলো কত 2a, বৃহৎ অক্ষের দৈর্ঘ্য হচ্ছে 2a। দুজি উপবৃত্তটা আমার এরকম হয়, কারণ হচ্ছে এখানে এ স্কোয়ারের মানটা এর মানটা বি এর মানটা আগে বের করতে হবে, বের করে দেখতে হবে উপবৃত্তের। তাহলে এই জায়গা থেকে আমাদের প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এ বি এর মানটা বের করতে হবে। তাহলে এ বি এর মানটা যদি বের করি তাহলে আমরা সমাধান যদি করি তাহলে এক্স স্কোয়ার 2 তার উপরে হোল স্কোয়ার দিতে হবে, মানে হচ্ছে 2√2 তার উপরে হচ্ছে হোল স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার এরপর হচ্ছে 2 স্কোয়ার, মানে হচ্ছে 2√2 তার মানে হচ্ছে 4 4 2 8, হ্যাঁ এই। তাহলে এটা আসে যেটা হচ্ছে ইকুয়াল টু কত 1। তার মানে এখানে আমরা এ ইজ ইকুয়াল টু যাকে যদি আমি এর সাথে তুলনা করি, যাকে হ্যাঁ আমরা কি করব এক্স স্কোয়ার বাই হচ্ছিল এ স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার বাই কত বি স্কোয়ার ইকুয়াল টু 1 এর সাথে তুলনা করতেছি। তাহলে এর সাথে যদি তুলনা করি তাহলে আমি এ ইকুয়াল টু পাচ্ছি হচ্ছিল 2√2 আর বি ইকুয়াল টু আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে কত 2। তার মানে এখান থেকে আমি দেখতেছি যে এর মানটা বি এর থেকে বড়, তার মানে আমার উপবৃত্তটা কোন অক্ষ বরাবর থাকবে, এক্স অক্ষ বরাবর, মানে উপবৃত্তটা আমার এরকম হবে, উপবৃত্তটা আমার মূলত এরকম হবে, ঠিক আছে, এক্স অক্ষ বরাবর হবে আর সেন্টার মূল বিন্দুতেই হবে, কারণ এই টাইপের সমীকরণের সেন্টার মূল বিন্দুতেই থাকে। ক্লিয়ার? তাহলে এই ক্ষেত্রে আমাদের বৃহৎ অক্ষ কোনটা, বৃহৎ অক্ষ হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, মানে হচ্ছে কত 2a। তার মানে আমরা বৃহৎ অক্ষের দৈর্ঘ্য লিখবো, সুতরাং বৃহৎ অক্ষের দৈর্ঘ্য ইকুয়াল টু কত 2a ইজ ইকুয়াল টু কত 2 ইন্টু কত এর মান কত পাইছি 2√2, তার মানে হচ্ছে হলো 4√2, ঠিক আছে, এত একক। এই হচ্ছে আমাদের আনসারটুকু, আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। এর পরবর্তী কোয়েশ্চেনে কি বলছেন, আসো আমরা কোয়েশ্চেনটা একটু দেখি। যে উদ্দীপক একের উপবৃত্তটির নিয়ামক রেখার সমীকরণ হচ্ছিল এত, হলে উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো। আমাকে বলছে উদ্দীপক একের উপবৃত্তটির নিয়ামক রেখার সমীকরণ হচ্ছিল এত, আমাকে উপবৃত্তটার সমীকরণ নির্ণয় করতে বলছে। এখন উপবৃত্তের কি কি দেওয়া আছে এটার উপরে ডিপেন্ড করে যে উপবৃত্তের সমীকরণ কি হবে। তাহলে উপবৃত্তের সমীকরণ, হ্যাঁ উপবৃত্তের সমীকরণই আমাকে নির্ণয় করতে বলছে। যে উপবৃত্তের সমীকরণটা মানে হচ্ছে আমাকে উপবৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে। উপবৃত্তের সমীকরণ আমাকে দেওয়া আছে, নিয়ামক রেখার সমীকরণ হচ্ছে কত, নিয়ামক রেখার সমীকরণ হচ্ছিল আমাদের এটা। আর উদ্দীপক এক, যেহেতু উদ্দীপক একের কথা বলছে, উদ্দীপক একে আমাকে কি বলছে, উদ্দীপক একে আমাকে কি দেওয়া আছে, উপকেন্দ্র দেওয়া আছে। উদ্দীপক একে আমাকে উপকেন্দ্র দেওয়া আছে আর কি দেওয়া আছে, উৎকেন্দ্রিকতা দেওয়া আছে। তাহলে এই তত্ত্বগুলোর বিনিময়ে আমাকে একটা সমীকরণ নির্ণয় করতে হবে উপবৃত্তের। এখন আমরা যে কণিকের সংজ্ঞায় যেটা শিখছিলাম, কি শিখছিলাম, কণিকের সাধারণ সমীকরণটা যদি নির্ণয় করতে হয় তাহলে একটা নির্দিষ্ট বিন্দু লাগে, এই নির্দিষ্ট বিন্দুটাই হচ্ছিল উপকেন্দ্র। উপকেন্দ্র, এই নির্দিষ্ট বিন্দুটা কি উপকেন্দ্র, ঠিক আছে, যেটাকে আমরা এস ধরছিলাম। আর একটা নির্দিষ্ট রেখা লাগে, নির্দিষ্ট রেখাটা আমরা এদিকে ধরতেছি, এই নির্দিষ্ট রেখা লাগে। আর কি লাগে, একটা চলমান বিন্দু লাগে, ঠিক আছে, একটা কি লাগে চলমান বিন্দু, যেটাকে আমরা পি এক্স ওয়াই ধরে নিতাম, মানে চলমান বিন্দুটা পি এক্স ওয়াই থেকে ধরে নিতাম। তাহলে উপবৃত্তের সংজ্ঞায় কি বলছিল, যে এই নির্দিষ্ট বিন্দু থেকে এই চলমান বিন্দুর দূরত্ব আর এই চলমান বিন্দু থেকে এই নির্দিষ্ট রেখার দূরত্ব, তাহলে নির্দিষ্ট রেখার দূরত্ব এই বিন্দুটাকে নাম দিলাম এম, এটার অনুপাত মানে হচ্ছে এস পি বাই হচ্ছিল পি এম ইজ ইকুয়াল টু হচ্ছিল ই, মানে হচ্ছে উৎকেন্দ্রিকতা। যেখান থেকে আমরা লিখতে পারি যে এস পি ইজ ইকুয়াল টু ই ইন্টু কত পি এম, এটা আমরা জানি এস পি ইকুয়াল টু পি এম। তাহলে এই জায়গায় আমাকে এসটা আমাকে দেওয়া আছে সেটা কত -2 3, এই জায়গায় আমাকে নিয়ামক রেখার সমীকরণটা দেওয়া আছে সেটা কত এক্স প্লাস 2y, এক্স প্লাস 2y এরপরে কত -1 ইকুয়াল টু 0, এটাও আমাকে দেওয়া আছে। তাহলে আমি এই কন্ডিশন ইউজ করে আমি কি সমীকরণ নির্ণয় করতে পারবো না? এটা হচ্ছে আমার কণিক এবং কণিকের যেরকম পরাবৃত্ত, উপবৃত্ত এবং অধিবৃত্ত তিনটার ইকুয়েশন নির্ণয় করার সাধারণ পদ্ধতি। যদি তোমাকে আমি একটু অন্য জায়গায় আলোচনা করি, যদি তোমাকে দেখো যে উপকেন্দ্র দেওয়া আছে, এক নম্বরে উপকেন্দ্র দেওয়া আছে, উপকেন্দ্র দেওয়া আছে, ঠিক আছে, এক নম্বরে উপকেন্দ্র, দুই নম্বর হচ্ছে উৎকেন্দ্রিকতা,
উৎকেন্দ্রিকতা, ঠিক আছে, উৎকেন্দ্রিকতা এটা যদি তোমাকে দেওয়া থাকে 3 নম্বর নিয়ামক রেখার সমীকরণ, নিয়ামক রেখার সমীকরণ, মক রেখার এই 3টা জিনিস যদি তোমাকে দেওয়া থাকে তখন আমরা এই কন্ডিশন ইউজ করে যে কোনো কণিকের কি করতে পারবো, সমীকরণ নির্ণয় করতে পারবো। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে পরাবৃত্তটার ক্ষেত্রে একটু ভিন্ন হয়, কারণ পরাবৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রিকতার মানটা 1 হয়, তাহলে উৎকেন্দ্রিকতা পরাবৃত্তের ক্ষেত্রে লাগে না, খালি উপকেন্দ্র আর নিয়ামক রেখার সমীকরণ দিলেই হয়। তাহলে আমরা এই কন্ডিশন ইউজ করে কাজ করি। তাহলে আমাকে প্রশ্নে ক নম্বর প্রশ্নে আমাকে কি আছে, কি দেওয়া আছে একটু লিখো, যে ক নম্বর প্রশ্নের উপকেন্দ্র দেওয়া আছে, ক নম্বর প্রশ্নে আমাকে দেওয়া আছে উপকেন্দ্রকে আমরা ধরে নিব উপকেন্দ্র, ঠিক আছে, উপকেন্দ্র এস, আমরা কি ধরে নিচ্ছি উপকেন্দ্র এস, এস ইন্টু কত দেওয়া আছে, এস এর স্থানাঙ্ক দেওয়া আছে হচ্ছিল -2, 3, ঠিক আছে, উপকেন্দ্র হচ্ছে এস। আর চলমান বিন্দুর স্থানাঙ্ক আমরা ধরতেছি চলমান বিন্দুর কত পি এক্স ওয়াই, ঠিক আছে, আর চলমান বিন্দু থেকে নিয়ামক রেখার দূরত্ব, আর আমাকে কি দেওয়া আছে নিয়ামক রেখার সমীকরণ, নিয়ামক রেখার সমীকরণ তো দেওয়া আছে x + 2y এরপরে -1 = কত 0। তাহলে আমরা বলতে পারি যে পি বিন্দু থেকে নিয়ামক রেখার দূরত্ব, যদি পি বিন্দু থেকে নিয়ামক রেখার দূরত্ব pm, ঠিক আছে, এটা হয় নিয়ামক রেখা থেকে পি বিন্দু থেকে নিয়ামক রেখার দূরত্ব যদি pm হয়। এখন কথা হচ্ছে এই কথাগুলো আমি কেন লিখছি, আমি তো এই চিত্রটা আঁকবো না পরীক্ষার হলে, চিত্র আঁকবো অবশ্যই না, যদি আমি এই চিত্র না আঁকি তাহলে অবশ্যই আমাকে এই ভাষাগুলো পরিচয়গুলো দিয়ে দিতে হবে, ঠিক আছে, তাহলে আমরা এটা লিখতে পারবো। তাহলে এখন আমরা লিখবো যে কণিকের সংজ্ঞা হতে পাই বা উপবৃত্তের উপবৃত্তের সংজ্ঞা হতে পাই, উপবৃত্তের সংজ্ঞা থেকে পাই কত SP = হচ্ছে EPM, শেষ কাজ তোমার, ঠিক আছে, এই পর্যন্ত হচ্ছে লেখা। এখন SP এর দূরত্ব নির্ণয় করা, বা SP S হচ্ছে এটা, P হচ্ছে এটা, মানে হচ্ছে কত x + 2 হোল স্কোয়ার, এরপর হচ্ছে প্লাস কত হবে y - 3, y - 3 মানে জাস্ট একটা দূরত্বের সমীকরণ, যে দূরত্ব আমরা যেমনি বের করি দুইটা বিন্দুর সেম দূরত্ব বের করলাম, ইকুয়াল টু, ও আচ্ছা এখানে উৎকেন্দ্রিকতারও তো দেওয়া আছে, এটা তো লিখতে হবে আমাকে, এখানে উৎকেন্দ্রিকতা দেওয়া আছে, ই এর মান কত দেওয়া আছে, ই এর মান দেওয়া আছে 1/√3, ঠিক আছে, এটাও আমার দেওয়া আছে, তার মানে 1/√3, ই এর মান 1/√3 ইন্টু, এখন একটা বিন্দু থেকে একটা রেখার লম্ব দূরত্ব কিভাবে বের করতে হয় আশা করি সেটা জানো, একটা বিন্দু থেকে একটা রেখার লম্ব দূরত্ব কিভাবে বের করতে হয় তারপর দেখাই দিচ্ছি। ধরো বিন্দুটা হচ্ছে আলফা বিটা, এই বিন্দু থেকে এ হচ্ছে একটা রেখা যেটা হচ্ছে x + by + c = 0, তাহলে এই বিন্দু থেকে এই রেখার উপর লম্ব দূরত্ব মানে এই দূরত্বটা নির্ণয় করব, কিভাবে নির্ণয় করবো, এই বিন্দুটা এই রেখাতে বসাবো, মানে হচ্ছে a আলফা প্লাস হচ্ছে b বিটা প্লাস c, নিচে হচ্ছে x এর সহগ স্কোয়ার মানে হচ্ছে a স্কোয়ার প্লাস হচ্ছে y এর সহগ স্কোয়ার মানে হচ্ছে b স্কোয়ার, তার উপর হচ্ছে √ একটা মডুলাস যেহেতু দূরত্ব, ঠিক আছে। এই তাহলে আমি এই বিন্দু থেকে পি বিন্দু থেকে এই রেখার লম্ব দূরত্ব মানে হচ্ছে পি বিন্দু থেকে নিয়ামক রেখার লম্ব দূরত্ব নির্ণয় করতেছি, তার মানে আমি পি বিন্দুটা এখানে বসাই দেবো, মানে x এর জায়গায় x বসবে, তার মানে x প্লাস হচ্ছে 2y -1 বাই হচ্ছে x এর সহগ স্কোয়ার √ মানে হচ্ছে 1 স্কোয়ার প্লাস হচ্ছে কত 2 স্কোয়ার, ঠিক আছে, মডুলাস দিতে হবে, ক্লিয়ার। আচ্ছা, এই হচ্ছে আমাদের কাজটুকু, সমীকরণটা লেখা হইলো। এখন এটাকে সমাধান করতে হবে, তার মানে উভয় পক্ষে আমি বর্গ করব, উভয় পক্ষে বর্গ করলে শুধু থাকে ভিতরের অংশটুকু, উভয় পক্ষে যদি আমি এখন বর্গ করি, মনে করি এটাকে পুরাটাকে আমি বর্গ করলাম, তাহলে এই পাশেও পুরাটাকে কি করতে হবে, বর্গ করতে হবে, তার মানে রুটে আর স্কোয়ারে কাটাকাটি তাকে শুধু ভিতরে করো, তাহলে এটাকে বাংলা যেটা লেখা যায় সেটা হচ্ছে x স্কোয়ার প্লাস হচ্ছে 4x প্লাস হচ্ছে 4, আর এটাকে বাংলা যেটা লেখা যায় মানে হচ্ছে a - b হোল স্কোয়ার সূত্র, এখানে a + b হোল স্কোয়ার সূত্র পালছে, তাহলে এখানে লিখলে লেখা যায় y প্লাস হচ্ছে y স্কোয়ার মাইনাস হচ্ছে 6y এরপরে প্লাস হচ্ছে 9, আর এই জায়গায় রুটের কারণে এই √3 চলে যাবে, থাকবে হচ্ছে 1/3, আর এই জায়গায় মডুলাস তুলে প্লাস মাইনাস হবে, তাহলে মডুলাস চলে যাবে, থাকবে হচ্ছে আমাদের এটা x + 2y - 1 তার উপর হচ্ছে হোল স্কোয়ার, আর নিচে হচ্ছে হলো কত হয় হচ্ছে হলো আমাদের এখানে হচ্ছে হলো 4, রুট স্কোয়ার মানে হচ্ছে হলো কত 4, আর এখানে কত 1, তার মানে রুটে হচ্ছে √5, নিচে হয় কত √5, এই রুট স্কোয়ার এখানে চলে যাবে, হবে হচ্ছে 5, এই হচ্ছে আমার বর্গ করার পরের অবস্থা। এরপরে এখানে আমি 3 আর 5 গুণ করলে কত লিখতে পারি 15, তাহলে এই 15 দ্বারা আমি এটাকে গুণ করে দিব, 15 দ্বারা যদি গুণ করি তাহলে আমি এখানে কি পাচ্ছি দেখো 15x স্কোয়ার প্লাস হচ্ছে কত 15 মানে হচ্ছে 60, x প্লাস হচ্ছে 15 মানে হচ্ছে 60 প্লাস হচ্ছে 15y স্কোয়ার, ঠিক আছে, মাইনাস হচ্ছে 15, 6 15 কত হবে, 6 15 হচ্ছে হলো 90,
তার মানে হচ্ছে হলো -90y প্লাস 9 ফন্ডন কত হবে 9 দেওয়া ফন্ডরে গুণ করো 9 দিয়ে যদি আমি ফন্ডরে গুণ করি ক্যালকুলেটরটা কোথায় আমার 9 ইন্টু ফন্ড মানে হচ্ছে 135 মানে হচ্ছে 135 ইকুয়াল টু তাকে হচ্ছে x প্লাস 2y মাইনাস 1 হোল স্কোয়ার। আচ্ছা এই হচ্ছে আচ্ছা এইটাকে আমি বাইঙ্গে দিই ঠিক আছে এখানে নিচে লিখতেছি সমান সমান এখানে হচ্ছে আমাদের সূত্র হচ্ছে a প্লাস বি মাইনাস এ হোল স্কোয়ার। এই সূত্রটা আমরা কীভাবে লিখবো এখানে যা থাকে মানে মূল কথা হচ্ছে এটা যে a প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার এই সূত্রের সমান হচ্ছে হলো এই তিনটা পদের উপরে আগে স্কোয়ার মানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস হচ্ছে হলো সি স্কোয়ার এরপর হচ্ছে 2 ঠিক আছে 2 দিবা দেওয়ার পরে এই দুটো গুণ মানে হচ্ছে এ বি এই দুটো গুণ করলে চিহ্ন কি আসে প্লাস এ প্লাস বি মানে হচ্ছে প্লাস এরপর হচ্ছে 2 এখন অপর দুইটা গুণ মানে বিসি এই বিসি এই প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস এরপর হচ্ছে এসসি মানে হচ্ছে মাইনাস কত 2 এসসি এই হচ্ছে সূত্রটা ঠিক আছে। তাহলে এই সেম প্রসেসটা আমরা এখানে কাজ করব প্রথম হচ্ছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 4y স্কোয়ার এরপর হচ্ছে প্লাস কত 1 এরপরে এটা যখন গুণ করব তখন হবে কত প্লাস মাইনাস এটা গুণ করতেছে আচ্ছা আগে এটা গুণ করো তার মানে সূত্রের একটা 2 আছে এরপরে এই পদের গুণ মানে হচ্ছে 4xy ঠিক আছে এরপরে এটা যখন গুণ করবা তখন হচ্ছে এখানে প্লাস হবে মাইনাস কত এটা গুণ করলে মাইনাস 2x এটা গুণ করলে চিহ্ন হচ্ছে মাইনাস মানে হচ্ছে 4y ইকুয়াল টু কত 0 এই হচ্ছে আমাদের সমীকরণটা। আচ্ছা ইকুয়াল টু তো 0 তো দেই নাই ইকুয়াল টু হচ্ছে এটা। এখন সবগুলাকে এই পাশে নিয়ে আসো বা এই পাশে দেখো x স্কোয়ার আছে এই পাশে আনলে একটা স্কোয়ার মাইনাস হবে মানে হচ্ছে কত 14x স্কোয়ার এরপর এখানে সাইড x আর এখানে আছে -2x তাহলে এই পাশে আনলে প্লাস হবে মানে হচ্ছে 62 প্লাস হচ্ছে কত 62x এরপর হচ্ছে 60 এই ধ্রুবপদগুলো পরে গুণ করতেছি ঠিক আছে 60 আর 135 গুণ করলে কত হয় 60 আর 135 60 আর 100 হচ্ছে 160 আর হচ্ছে 35 মানে 195 195 একবারে লিখে দিলাম। এরপর হচ্ছে ফন্ড y স্কোয়ার তার মানে এখানে y স্কোয়ার আছে 60টায় এই পাশে প্লাস এই পাশে আনলে হবে মাইনাস তাহলে 15 থেকে 4টা বিয়োগ করলে থাকবে হচ্ছে কত প্লাস 11 y স্কোয়ার এরপর হচ্ছে -90 এই পাশে y রিলেটেড পদ হচ্ছে 4 তাহলে এই পাশে আনলে হবে কত 94 প্লাস হচ্ছে 94y ঠিক আছে ও সরি 90 না এক পাশে আনলে প্লাস মানে বিয়োগ হবে মাইনাস হচ্ছে 86y ঠিক আছে। এরপরে আর কি আসে xy তার মানে এই পাশে যদি আমি xyটা নিয়ে এসে পড়ি তার মানে হচ্ছে -4xy ঠিক আছে। এরপরে এই পাশে ধ্রুবপদ কত 1 আর কত আছে আর তো নাই ঠিক আছে না তাহলে 1টাকে যদি আমি এই পাশে আনি তার মানে হচ্ছে মাইনাস কত প্লাস হবে 194 ইকুয়াল টু হচ্ছে 0 এই হচ্ছে আমাদের যে উপবৃত্তের সমীকরণটা ঠিক আছে। উপবৃত্তের সমীকরণ এখানে একটা কথা ভুল হয়েছে এখানে y স্কোয়ার হবে দেখো x স্কোয়ার এবং y স্কোয়ার আগে প্লাস আছে ঠিক আছে। এই হচ্ছে আমাদের উপবৃত্তের সমীকরণ এই হচ্ছে আনসারটুকু আশা করি বুঝতে পারছো ঠিক আছে। এই হচ্ছে আমাদের যে উপবৃত্তের সমীকরণটা এরপরে আর কিছু করার দরকার নেই এভাবেই রাখো আপাতত ঠিক আছে এটা ভেবে রাখলে আমাদের ওকে। এরপরে আমাকে কি বলছে গ নম্বর প্রশ্ন অধিবৃত্তের অক্ষদ্বয়ের স্থানাঙ্ক অক্ষদরে অধিবৃত্তের একটা অধিবৃত্ত আছে যার অক্ষদ্বয় হবে স্থানাঙ্কের অক্ষদ্বয় উদ্দীপক 2 এটা 2 না শুধু উদ্দীপক 2 এর অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করো। তাহলে উদ্দীপক 2 এর অধিবৃত্তের সম্পর্কে কি বলা আছে অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা বলা আছে উদ্দীপকে আমার অধিবৃত্তের কি উৎকেন্দ্রিকতা বলা আছে আবার উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 18 বলা আছে। আমাকে কি করতে হবে অধিবৃত্তের সমীকরণটা নির্ণয় করতে হবে এখানে একটু বোঝার জায়গা আছে দেখো আমাকে একটা জিনিস ভালো করে লক্ষ্য করো এখানে বলা হচ্ছে যে অধিবৃত্তের অক্ষদ্বয়কে স্থানাঙ্কের অক্ষ ধরে তাহলে অধিবৃত্তের অক্ষদ্বয়কে স্থানাঙ্ক অক্ষ ধরে তাহলে এখানে আর অক্ষ কোনটা হবে আর অনুবন্ধী অক্ষ কোনটা হবে সেটা কিন্তু উল্লেখ করে বলা নাই মানে এখানে আমাকে যেটা বলা হচ্ছে যে আর অক্ষটা কি এক্স অক্ষ হবে নাকি আর অক্ষটা অয় অক্ষ হবে সেটা কিন্তু বলা নাই। তার মানে এই জায়গায় আমার স্বাধীনতা হচ্ছে আমি যে কোনোটাকে প্রধান অক্ষ আর অক্ষ ধরে কাজ করতে পারবো ঠিক আছে। এখন আমাদের সুবিধা আর অক্ষ এক্স অক্ষ বরাবর থাকলে ভালো কথা তাহলে আমরা যদি আর অক্ষ এক্স অক্ষ বরাবর ধরি আর অক্ষকে যদি আমি এক্স অক্ষ বরাবর ধরি এই হচ্ছে আমাদের অধিবৃত্তটা ঠিক আছে। আর অক্ষ দুদিকে যদি আমি এক্স অক্ষ বরাবর ধরি মনে করো এটা তো হইল না আর অক্ষটা যদি আমি এক্স অক্ষ বরাবর ধরি এই হচ্ছে আমাদের অধিবৃত্তটা যার এটা হচ্ছে আমাদের এক্স প্রাইম এটা হচ্ছে আমাদের এক্স
এটা হচ্ছে আমাদের ওয়াই প্রাইম, এটা হচ্ছে আমাদের ওয়াই। তাহলে আমরা আর অক্ষকে কার বরাবর ধরতেছি? এক্স অক্ষ বরাবর। এটা লিখে রাখো যে গ নং প্রশ্ন, যে আর অক্ষ এক্স অক্ষ বরাবর, যে দড়ি আর অক্ষ এক্স অক্ষ বরাবর, ঠিক আছে। তাহলে আর অক্ষ যদি এক্স অক্ষ বরাবর হয়, তাহলে এখানে একটা উপকেন্দ্র আছে যেটার স্থানাঙ্ক আমরা জানি কত, এ ই কমা 0। আবার এখানেও একটা উপকেন্দ্র আছে যেটা স্থানাঙ্ক জানি মাইনাস এ ই কমা 0, ঠিক আছে। মানে উপকেন্দ্র দ্বয় দুইটার স্থানাঙ্ক আমরা লিখলাম, ঠিক আছে। কেন লিখলাম? এটা আমাদের কন্ডিশনে দেওয়া আছে। আচ্ছা, এরপরে আমাকে কি দেওয়া আছে, যে আর অক্ষকে যদি এক্স অক্ষ বরাবর ধরি, তাহলে আমি অধিবৃত্তের সমীকরণটা কি লিখতে পারি? অধিবৃত্তের সমীকরণটা হচ্ছে এটা, এক্স স্কোয়ার বাই হচ্ছিল এস স্কোয়ার মাইনাস হচ্ছে ওয়াই স্কোয়ার বাই হচ্ছে বি স্কোয়ার ইকুয়াল টু কত, 1। এ হচ্ছে আমাদের অধিবৃত্তের সমীকরণটা। তাহলে আর অক্ষকে এক্স অক্ষ বরাবর ধরে আমরা অধিবৃত্তের সমীকরণ পাইছি এটা, যেখানে এ এবং বি এর মানটা যদি কোনোভাবে আমি নির্ণয় করতে পারি, তাহলে কিন্তু আমার কাজ ওকে এ বি এর মান আমি এখানে বসাই দিব, ঠিক আছে। এখন এ বি এর মান অজানা কয়টা? দুইটা। কন্ডিশন লাগবে দুইটা। তাহলে একটা কন্ডিশন ওনারা দিছে, সেই কন্ডিশনটা কি? ওনারা বলছে যে এদের উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ওনারা কত বলছে? উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বলছে হচ্ছে হলো 18। তার মানে এখান থেকে এটার দূরত্ব বলা হয়েছে হলো 18, ঠিক আছে। দূরত্বটা 18 বলছে। এরপরে ওনারা উৎকেন্দ্রিকতা বলছে, মানে এটার উৎকেন্দ্রিকতা ইয়ের মানটা বলা হয়েছে কত? ইয়ের মানটা বলা হয়েছে হচ্ছে √3। ইয়ের মানটা কত? √3। এই দুইটা জিনিস ইউজ করে আমাকে কি করতে হবে? এই যে অধিবৃত্তটা আছে এটা সমীকরণ নির্ণয় করতে হবে। এখন আমরা উৎকেন্দ্রিকতা ইয়ের মান দেওয়া আছে কত? ইয়ের মান ইকুয়াল টু হচ্ছিল √3, এটা আমাকে দেওয়া আছে। আর উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, তাহলে এটা যদি আমাদের সেন্টার হয়, তাহলে এখান থেকে এতটুকু দূরত্ব হচ্ছে এই, মানে হচ্ছিল এই, আর এখান থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে কত? এই। আমি দূরত্ব নিচ্ছি, নট স্থানাঙ্ক। তাহলে এখান থেকে টোটালটা দূরত্ব কত? 2AE। তাহলে আমরা লিখব যে উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 2AE। তাহলে আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে, আমরা লিখতে পারি প্রশ্ন মতে কি 2AE ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে? 18। তাহলে 18, তার মানে এখান থেকে একটু সমাধান করলে এ ইকুয়াল টু কত? 9। তার মানে এর মান তোমাকে কত দেওয়া আছে? √3। তার মানে এর √3 ইজ ইকুয়াল টু কত? 9। তার মানে আমরা এ ইজ ইকুয়াল টু পাই হচ্ছে 9 বাই কত? √3, যেটাকে আমরা লিখতে পারি হচ্ছে 3 × 3 বাই হচ্ছে √3, যেটাকে লিখতে পারি 3 ইন্টু কত? √3 ইন্টু √3। একটু বাইঙ্গে লিখলাম, যেটা হচ্ছে √3, যেটা কাটাকাটি করলে ইকুয়াল টু কত আসে? 3√3। তার মানে আমি এর মানটা সুতরাং এ ইজ ইকুয়াল টু কত পাইছি? 3√3। এটা আমরা এর মান পাই গেছি। এখন আমার দরকার কার? বি এর মান। তাহলে বি এর মানটা নির্ণয় করার জন্য কোথায় ইউজ করব? বিটা কোথায় আছে? উৎকেন্দ্রিকতা, কারণ উৎকেন্দ্রিকতার মান দেওয়া আছে আমাকে, এর মান দেওয়া আছে, আমরা বি এর মান পাই যাব। তাহলে আমরা জানি উৎকেন্দ্রিকতা স্কোয়ার ইজ ইকুয়াল টু, মানে হচ্ছে √, আর কি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 1+। অধিবৃত্তের ক্ষেত্রে প্লাস হয় আর উপবৃত্তের ক্ষেত্রে মাইনাস হয়। তাহলে আমরা এক্স অক্ষ বরাবর ধরছি, তার মানে বড়টা হচ্ছে নিচে, মানে হচ্ছে এ স্কোয়ার নিচে, উপরে হচ্ছে বি স্কোয়ার। তাহলে এখন যদি আমরা মানগুলো এখানে বসাই, এর মান কত পাইছি? √3, মানে হচ্ছিল 3, √, স্কোয়ারে কাটাকাটি ইকুয়াল টু হচ্ছে 1+, এরপর হচ্ছে বি স্কোয়ার, নিচে কত পাইতেছি? এর মান কত পাইছি? 3√3, মানে হচ্ছিল 3√3, তার উপরে হচ্ছিল হোল স্কোয়ার। এটা আমরা পাইলাম। যদি এখন আমরা সমাধান করি, তাহলে এখানে হচ্ছিল 3 ইকুয়াল টু, এখানে আমরা লসাগুটা কত হবে? 3 আর হচ্ছে 9 আর √3 মানে হচ্ছে 27। তার মানে এখানে হবে হলো 27 প্লাস হচ্ছে বি স্কোয়ার, ঠিক আছে। যেখান থেকে আমরা যদি 3 দিয়ে গুণ করি, আমরা যেটা সমাধান করে পাবো সেটা হচ্ছে যে আরেকটা কাজ করতে পারি, এভাবে সমাধানটা এভাবে না আরেকটু সুযোগ করি। 1টাকে যদি এই পাশে নিয়ে পড়ি, তাকে হচ্ছে 2 ইজ ইকুয়াল টু, তাকে বি স্কোয়ার বাই কত? 27, ঠিক আছে। তার মানে 27 দ্বারা এটাকে গুণ করলে হচ্ছিল তাকে হচ্ছে 3 নাই, তার মানে 54। তার মানে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছিল 54, এটা পাই বি স্কোয়ারের মান। তাহলে আমি বি স্কোয়ারের মান জেনে গেছি। এরপরে এখান থেকে যদি স্কোয়ার বের করি, এটাকে যদি বর্গ করি ইকুয়াল টু কত আসে? 27। তার আমি স্কোয়ারের মানও জেনে গেছি। এখন আমি স্কোয়ারের মান এবং বি স্কোয়ারের মান কোথায় বসাবো? 1 নংয়ে বসাবো। তাহলে আমি 1 নং হতে পাই কত? এক্স স্কোয়ার বাই হচ্ছে কত? 27, ঠিক আছে, প্লাস মাইনাস ওয়াই স্কোয়ার বাই কত হবে? বি স্কোয়ারের মান কত? 54 ইকুয়াল টু কত? 1। এ হচ্ছে আমাদের আনসার, যেটা হচ্ছে আমার নির্ণয়ে অধিবৃত্তের সমীকরণ। আশা করি বুঝতে পারছো কাজটা কীভাবে করা হয়েছে, ঠিক আছে। তাহলে এই কন্ডিশনালগুলো ইউজ করে মূলত আমাদের বিভিন্ন মান বের করা যায়।
আমরা সমীকরণ, আর এটা হচ্ছে আরেকটা টাইপের সমীকরণ যেটা কন্ডিশনাল সমীকরণ, বিভিন্ন কন্ডিশন ইউজ করে আমরা সমীকরণ নির্ণয় করি। আর আরেকটা সমীকরণ হচ্ছে যেটা আমাদের কণিকের বেসিক ফর্মেট ইউজ করে কাজটা করি, যেটা হচ্ছে নিয়ামক রেখা, উপকেন্দ্র আর উৎকেন্দ্রিকতা দেওয়া থাকলে। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের ঢাকা বোর্ড 2023 সালের সেকেন্ড কোয়েশ্চেনটা। এখন আমরা দেখব পরবর্তীতে অন্য আরেকটা বোর্ডের কোয়েশ্চেন সমাধান।